নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা বিগত সপ্তাহের ন্যায় এর সপ্তাহেও প্রত্যেক রবিবারে যেমন আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ভিডিও করছি এবং ভিডিও দিচ্ছি আপনাদেরকে শেখানোর জন্য, তাই আমরা আজকে এই সিম্পল মুভিং অ্যাভারেজের যে সিরিজ চলছে সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা হচ্ছে যে সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করি, বাট যে ভুলগুলো আমরা ব্যবহার করবার সময় করি সেই ভুলগুলো যাতে না করি সেই জন্য এই ভিডিওটা আপনাদেরকে প্রত্যেককে দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনাদের কিন্তু একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করবার সময় আমরা অনেক ভুল করি, সেই ভুলগুলো কিন্তু আর আপনি করবেন না এই ভিডিও যদি আপনি টোটালটা দেখে নেন। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনার ফিডে সেগুলো এলে আপনি প্রথমেই দেখতে পারেন এবং দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করে আপনি ট্রেডিং এ অনেকটা এগিয়ে যেতে পারেন। ওকে, তো চলুন বেশি বাজে না বকে শুরু করি। দেখুন, প্রথম যে ভুল আমরা করি সেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজকে দেখে আমরা শুধুমাত্র মুভিং অ্যাভারেজের উপরে উঠে যাচ্ছে এবং আমরা অনেক ক্ষেত্রে বাই করে ফেলি। যেমন সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে, একটু সিম্পল মুভিং অ্যাভারেজ উঠে গেলে মিড টার্ম অলরেডি বুলিশ, আমরা উঠে যাওয়া মানে সঙ্গে সঙ্গে আমরা বাই করি। অথবা সিম্পল মুভিং অ্যাভারেজ 200 এর উপরে যখন প্রাইস উঠছে মানে লং টার্ম ভিউতে একটা বুলিশ হতে চলেছে, তো আমরা উঠলেই শুধুমাত্র বাই করে নিলাম। এটা করলে হবে না, এটা সবসময় ভুল। আমাদের সিগন্যাল অনেক ক্ষেত্রে ভুল সিগন্যালও দিতে পারে। শুধুমাত্র আমরা এটার উপরে বেস করে যদি এন্ট্রি নিই সেটা কিন্তু ঠিকঠাক হবে না। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে এই যে ক্রস ওভার হয়, যেমন 20 সিম্পল 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে যদি 50 সিম্পল মুভিং অ্যাভারেজ নিচের দিকে ক্রস করে সেটাকে বলা গোল্ডেন ক্রস ওভার, আর যদি উপর থেকে নিচের দিকে ক্রস সেটাকে বলা ডেড ক্রস ওভার, যেটা অলরেডি আমরা দেখে এসেছি। শুধুমাত্র এই ক্রস ওভারকে দেখে ট্রেনে ঢোকাটাও কিন্তু অনেক ক্ষেত্রে লসের কারণ হতে পারে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কতটা এক্সটেন্ডেড ট্রেন্ডের উপরে কিন্তু আপনি বাই করছেন, মানে আপনি টপ লেভেলে গিয়ে বাই করছেন। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে আপনি ক্রসওভার হলো, প্রাইস সেখান থেকে নামছে, ক্রসওভার হওয়ার পরবর্তীতে প্রাইস যে উপর দিকে ওঠার ক্ষেত্রে নিচের দিকে নাম অনেক ক্ষেত্রে হয়। শুধুমাত্র যদি আপনি সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখে ট্রেড করেন তাহলে কিন্তু আপনার এটার উপরে এই জিনিসটা হবে। এর সঙ্গে আপনাকে দেখতে হবে যে কোন কনটেক্সটে দাঁড়িয়ে ওই প্রাইস উপর দিকে উঠছে, এবং আপনি যদি ওই কনটেক্সটটাকে দেখেন, যে আপনি যদি বোঝার চেষ্টা করেন যে প্রাইস কেন উঠছে, নিচের দিকে কোনো ডিমান্ড জোন আছে কিনা, নিচের দিকে কোনো স্মার্ট মানি অলরেডি বাই করেছে কিনা, সে উপরের দিকে সেই প্রাইসের যে ড্রাইভটা হওয়ার যে ব্যাপারটা সেটা আছে কিনা, সেটাকে যদি আপনি দেখেন তারপরে যদি আপনি বাই করেন তখন কিন্তু আপনার অনেকটা বেটার আপনি এখান থেকে রেজাল্ট এবং বেটার প্রফিট আপনি বার করতে পারেন। শুধুমাত্র যদি সিম্পল মুভিং অ্যাভারেজের উপর বেস করে আর সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেলেই আমি বাই করে নেবো, তাহলে কিন্তু হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রফিট বার করতে পারেন, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু লস করতে পারেন। কখন প্রফিট বার করবেন? যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে তখন হয়তো আপনার একটা ভালো রকম প্রফিট আপনি বার করতে পারবেন, বাট যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে না, যখন সাইডওয়েজ মার্কেটে চলে যাবে তখন কিন্তু বারবার আপনার স্টপ আউট হবে, বারবার আপনার লস হবার সম্ভাবনা থাকবে, শুধুমাত্র যদি আপনি সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখে ট্রেড নেন। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিম্পল মুভিং অ্যাভারেজকে শুধুমাত্র দেখে আমরা ট্রেড নেব না, এর সঙ্গে আদার্স কনফার্মেশন নেব। যদি আমরা স্মার্ট মানিকে ইউজ করি, যদি আমরা আদার্স কোনো ইন্ডিকেটরকে ইউজ করি, সেক্ষেত্রে সেইগুলোকে কনফার্মেশন নেব, তারপরে কিন্তু আমরা বাই করবো বা সেই জায়গা থেকে আমরা ট্রেডে এন্ট্রি নেবো এবং মার্কেট কনটেক্সটে দেখুন কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, এরপরে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, দেখুন এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা দেখি যে প্রাইস এখান থেকে মুভ দেওয়া শুরু করেছিল, প্রাইস এখানে কি করেছিল, ডব্লিউ প্যাটার্ন করেছিল, ডব্লিউ প্যাটার্ন করা প্রাইস এখানে ব্রেক করে এবং এখান থেকে প্রাইস এতটা মুভ দেবার পরে এই জায়গাটায় আমাদের কিন্তু গোল্ডেন ক্রসওভার দেখাচ্ছে। এটা হচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে সরি এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ নিচের দিক থেকে 200 মুভিং অ্যাভারেজকে এই জায়গাটা ক্রস করছে, মানে এই লেভেলটা। এবার আমরা যদি দেখি 123 দিনে অলরেডি 64% মুভ দিয়ে দিয়েছে, অলরেডি মুভ দেবার পরে এই ট্রেন্ডটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি। তার মানে যে এখানে অলরেডি ট্রেন্ডটা অলরেডি এক্সটেন্ডেড হয়ে গেছে, তারপরে প্রাইস দেখুন একটু উপরের দিকে ওঠার পরে কিন্তু প্রাইস নিচের দিকে কানেক্ট করছে। আমরা যদি এই ক্রসওভারকে দেখে বা সিম্পল মুভিং অ্যাভারেজকে শুধুমাত্র লাইনকে দেখে যদি আমরা এখানে এন্ট্রি নিতে যাই তাহলে কিন্তু আমরা লসই করবো, লাভ আমাদের হবে না। তো আমরা কি করতে পারি, আমরা এই লেভেলে কোনো প্রাইস প্যাটার্ন বা আমরা যদি স্মার্ট মানি কনসেপ্ট বা ডিমান্ড সাপ্লাই বা আরএসআই অন্যান্য যে সমস্ত কনফার্মেশন নিয়ে আমরা যদি এই লেভেলে বা এই লেভেলে যদি আমরা বাই করতে পারি,
ধরুন এই লেভেলে বাই করতে পারি, এই লেভেলে বাই করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা মুভ পেতে পারি, সুইং ট্রেড করতে পারি, একটা ভালো রকম মুভ পেতে পারি। যদি আমরা একটু এই জায়গাতে যদি ডব্লিউ প্যাটার্নে যদি আমরা এন্ট্রি নিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় 60% কাছাকাছি কিন্তু আমরা একটা ভালো রকম প্রফিট বা তারও বেশি কিন্তু আমরা প্রফিটকে ক্যাপচার করতে পারি, যদি আমরা ঠিকঠাক এই লেভেলে, লোয়ার লেভেলে যদি আমরা বাই করতে পারি স্মার্ট মানি বা ডিমান্ড সাপ্লাই জোনকে দেখে বা বিএসএ কনসেপ্টকে দেখে। তার জন্য কিন্তু আপনাকে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে শিখতে হবে। ওকে, শুধুমাত্র যদি আপনি মুভিং অ্যাভারেজকে দেখে ট্রেড করেন, সেটা কিন্তু অনেকটা ব্যাড সাইন আমাদেরকে দেয়। নেক্সট যদি আমরা দেখি, দেখেন এখানে প্রাইস যখন এখান থেকে টপ করেছে, টপ করার পর প্রাইস এই জায়গাতে নেমে গেছে, এই জায়গাতে যখন ডেট ক্রসওভার হচ্ছে, যখন এখানে সিগন্যাল দিচ্ছে, তখন কিন্তু অলরেডি 28% মার্কেট নেমে গেছে। আপনি যদি এটাকে চিন্তা করে দেখেন যে মার্কেট এখান থেকে ফল হবে, আর আপনি যদি কোনো নিচের দিকে যদি কোনো জায়গায় বাই করে থাকেন এবং এই জায়গাতে যদি চিন্তা করেন যে মার্কেট কখন ফল হবে, কখন ডেট ক্রসওভার দেবে, আপনি প্রফিট বুক করবেন বা আপনি আপনার পজিশন থেকে স্কোয়ার আপ করবেন, তাহলে কিন্তু অলরেডি 28% কিন্তু আপনি লস করবেন। যদি আপনি এই জায়গাতে প্রফিট বুক করতে, যদি আপনি এই জায়গাতে বুঝতে পারতেন যে এখানে অলরেডি টপ হয়ে গেছে, এখান থেকে প্রাইস নামতে পারে, পসিবিলিটিস আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার প্রফিটটাকে কিন্তু ম্যাক্সিমাইজ করতে পারেন। আর আপনি যদি দেখেন যে এখানে ডেট ক্রসওভার হবে না, আপনি এখানে সেল করবেন, তাহলে কিন্তু প্রায় 28% কিন্তু আপনি আপনার পোটেনশিয়াল প্রফিট লস করবেন, মেন প্রফিট না, পোটেনশিয়াল প্রফিট 28% আপনি বেশি প্রফিট বার করতে পারতেন যদি এই লেভেলগুলো কোনো জায়গাতে আপনি সেল করতে পারতেন। এবার যদি আমরা এখানে স্মার্ট মানিকে অ্যাপ্লাই করি, যদি কোনো এখানে প্যাটার্নকে দেখি, এখানে একটা মানে আমাদের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্নকে দেখে আমি করতে পারি, আমি এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে করতে পারি, এখানে বিএসএ কনসেপ্টকে লাগাতে পারি, সাপোর্ট মানে মেন যে টপিক বিএসএ কনসেপ্ট, আমাদের যে ডিমান্ড সাপ্লাই, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, সমস্ত যদি আমরা অ্যাপ্লাই করি, যদি এখানে বুঝতে পারি যে এখানে অলরেডি টপ হয়েছে, তো আমি এখানে কিন্তু আমার পজিশন থেকে আমি এক্সিট করতে পারি, তাহলে আমার প্রফিটটা কিন্তু আমি ম্যাক্সিমাইজ করতে পারি। শুধুমাত্র এই লাইনকে দেখে যদি আপনি সেল করতে যান, সেটাও কিন্তু একটা আপনার লসের কারণ হতে পারে। ওকে, যদি আমরা নেক্সট দেখি যে ছোট টাইম ফ্রেমে সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করা, অনেকে কি করে যে 15 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের চার্টে গিয়ে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করছে। এটা ঠিক না। যতটা আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, আপনার কিন্তু অ্যাকিউরেসি রেট কম হবে। আমি বারবার ধরে বলি, বহু ভিডিওতে বলি, প্রত্যেকবার বলি, এটা থাম রুল, এটা সবসময় মনে রাখবেন। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন, ডেইলি, উইকলি, মান্থলিতে যাবেন, তত কিন্তু অ্যাকুরেসি রেট বেশি হবে। অ্যাকুরেসি রেট বেশি হওয়ার অর্থ এটা যে আপনাকে ফলস সিগন্যাল কম দেবে। ধরুন আপনি উইকলি চার্টকে অ্যানালাইসিস করছেন, সেখানে আরএসআই বলুন, সেখানে মুভিং অ্যাভারেজ বলুন, সেখানে প্রাইস অ্যাকশন বলুন, আপনাকে যেভাবে অ্যাকুরেটলি সিগন্যাল দেবে, অ্যাকুরেটলি আপনি রিড করতে পারবেন, আপনি লোয়ার টাইম ফ্রেম 5 মিনিট, 15 মিনিটস, 30 মিনিটস, 75 মিনিটস বা 1 আওয়ার চার্টে এইগুলোতে আপনি সেটা করতে পারবেন না। এমনকি ডেলি টাইম ফ্রেমেও সেটা ভালো করে আপনি করতে পারবেন না। ডেলি টাইম ফ্রেম কিন্তু আদার্স যে সমস্ত লোয়ার টাইম ফ্রেম গুলো আছে, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 75 মিনিটস বা 1 আওয়ার থেকে ভালো, বা ডেলি টাইম ফ্রেমের থেকেও কিন্তু উইকলি টাইম ফ্রেম সবসময় বেটার। এবং সবসময় উইকলি টাইম ফ্রেমে আপনি এটা ধরে রাখবেন যে উইকলি টাইম ফ্রেমে যদি আপনি 10টা ট্রেড নেন অ্যানালাইসিস করে, সেখানে কিন্তু এমনিতেই আমরা 6টা ট্রেড আপনার ফরে যাওয়ার সম্ভাবনা বেশি। 6টা কি 7টা ট্রেড হয়তো আপনার ফরেই যাবে, 3টে ট্রেড হয়তো লস হতে পারে, 6টা থেকে 7টা ট্রেড আপনার কিন্তু প্রফিট হতে পারে, কারণ আপনি হায়ার টাইম ফ্রেমকে দেখে অ্যানালাইসিস করছেন। আপনি হায়ার টাইম ফ্রেমে সিপি মুভিং অ্যাভারেজকে ইউজ করুন, বেস্ট। ডেলি টাইম ফ্রেমে করুন, বেস্ট। বা লোয়ার টাইম ফ্রেমে করাটা অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফলস সিগন্যাল দিতে পারে। যেমন এটা দেখুন, নিফটি, ব্যাংক নিফটির চার্ট এবং 5 মিনিটের চার্ট যদি আমরা দেখি, দেখুন উঠছে নামছে, এটা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 200, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ উঠছে নামছে, ক্রস ওভার করছে। আপনি কোথায় সিগন্যাল করবেন, কোথায় ডেড ক্রস ওভার দেখবেন, কোথায় আপনার গোল্ডেন ক্রস ওভার দেখবেন, কিভাবে আপনি বাই করবেন? প্রবলেম এত আপনাকে ফলস সিগন্যাল দেবে যে আপনার লস এবং লাভ, লস লাভ, লস লাভ করতে করতে আলটিমেটলি কিন্তু আপনি লসেতেই থাকবেন। সেই জন্য লোয়ার টাইম ফ্রেমে সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করাটা অনেকটা লসদায়ক বা হতে পারে। এবার সেই জায়গাতে আপনি একটু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন, বাট তাও কিন্তু আপনার পিরিয়ড কম রাখতে হবে। ধরুন আপনি যদি ইউজ করেন, সেক্ষেত্রে 13 পিরিয়ডের ইএমএ ইউজ করতে পারেন, বা এসএমএ ইউজ করতে পারেন, বা 9 ইএমএ করতে পারেন, বা এসএমএ করতে পারেন। ওকে, এসএমএ করতে পারেন বা 20 করতে পারেন, বা তার ওপরে না যাওয়াই ভালো। আপনি যখন ইন্টারডে করছেন 5 মিনিট বা 15 মিনিটের চার্টে, বা আপনি 30 মিনিটের চার্টে। ওকে, বা যদি আপনি স্ক্যাল্পিং করেন, সেক্ষেত্রে তো এত লং যে মুভিং অ্যাভারেজ গুলো আছে 50 বা 200, এগুলোতে ইউজ করা উচিত না বা না করাই ভালো। যদি আপনি করেন, সেক্ষেত্রে লোয়ার যে পিরিয়ড গুলো আছে
13 দিনের বা 8 দিন বা 9 দিন বা আপনার 21 দিন বা 20 দিনের যে পিরিয়ডের মুভিং অ্যাভারেজ গুলো আছে এগুলো কিন্তু ইউজ করলে অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন। ওকে, দেখুন এর আগে যাওয়ার আগে আমরা কিছু ডিসকাস করে নিই। আমাদের একটা ওবিটি একাডেমি নামে অফিসিয়াল অ্যাপস আছে। আপনি সেটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনার মোবাইলে কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। যদি আপনি ইনস্টল করেন, এখানে যে ফ্রি মেটেরিয়াল সেকশন আছে, এই ফ্রি মেটেরিয়াল সেকশনে আমাদের যদি যান, সেখানে আমাদের এই সমস্ত যে প্রেজেন্টেশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি, সমস্ত প্রেজেন্টেশন গুলো কিন্তু এখানে দেয়া থাকবে, দেয়া আছে, এবং সেগুলো আপনি কিন্তু দেখে আপনার নলেজকে এনরিচ করতে পারেন বা বৃদ্ধি করতে পারেন। এছাড়া আমরা কি করি, আমাদের যে স্টুডেন্টদের সঙ্গে আমরা উইকলি মার্কেট আপডেট করি। ঠিক আছে, উইকলি মার্কেট আপডেট করি, সেটা আমরা এখানে রেকর্ড হিসাবে আমরা আপলোড করে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে আমাদের নলেজকে অনেকটা এনরিচ করতে পারেন, যে কোন মার্কেট কোন জায়গাতে কিরকম চলছে, কোন সেক্টর চলতে পারে, কোন সেক্টর চলছে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করে থাকি। সেটা আপনারা দেখতে পারেন। সেটার জন্য কিন্তু আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে কিন্তু সেগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া আমাদের ছোট কোর্স আছে একটা, ইউএফএফবি, খুবই কম প্রাইস, এবং এই প্রাইসের মধ্যে আমরা অলরেডি 100+ আমাদের ভিডিও আছে এখানে। আমাদের একটা দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে, প্লাস 5 দিনের একটা আমরা ডেইলি 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে। 5 দিনের লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে, এবং সেটাও আমরা অলরেডি আমাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো কোন ডেটে হবে। সেখানে আমরা একটা এফেক্টিভ ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। জাস্ট মাসে 2 ঘন্টার একটু যদি 10 to 15 মিনিট আপনি যদি সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই স্ট্র্যাটেজির মাধ্যমে প্যাসিভলি ইনকাম করতে পারবেন। আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন স্টক মার্কেটকে ইউজ করে। খুব সহজ সিম্পল একটা স্ট্র্যাটেজি, যেটা ইউজ করেও কিন্তু আপনি করতে পারবেন। সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা এই 5 দিনের লাইভ ইভেন্টে আমরা শেয়ার করবো, এবং সেই লাইভ ইভেন্টটা অক্টোবর মাসে হবে। সেটার লিঙ্ক আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেবো, কোন ডেটা হবে সেটা আমরা জানিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাকে এটাকে পারচেস করতে হবে, এবং পারচেস করার পরবর্তী ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে কিন্তু 100+ ভিডিও আপনি অ্যাক্সেস পাবেন। সেগুলোকে দেখে আপনি আপনার নলেজকে আরো বৃদ্ধি করতে পারেন। প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওবিটি একাডেমির নামে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন করতে পারেন। সর্বশেষ আমি একটা কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন বা আমাদের কোর্স, আমরা কোনো জায়গায় কিন্তু কোনো কলস এবং টিপস বা রেকমেন্ডেশন আমরা দিই না। আমরা সম্পূর্ণ লার্নিং এর উপরেই টোটাল ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে আছে, টোটাল এই কোর্স এবং সমস্ত কিছু লার্নিং এর উপর দাঁড়িয়ে আছে। সমস্ত লার্নিং পারপাসের জন্য যা যা করণীয় সবগুলোই আমরা করি, যাতে আপনি শিখে টেট করতে পারেন। আগে শিখুন, তারপরে টেট করুন, একটাই ট্যাগলাইন। ওকে, তো শেখার জন্য যারা সিরিয়াস লার্নার তারা অলওয়েজ ওয়েলকাম। দেখুন, এর পরে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা যদি আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে নিউজ বা ইভেন্টের সময় সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার। দেখুন, যখন নিউজ হয় বা কোনো ইভেন্ট হয়, ইলেকশন হলো বা মানে বাজেট হলো, এই সময়গুলোতে মার্কেটের কিন্তু একটা ভোলাটিলিটি দেখা যায়, একটা কুইক মোমেন্টাম বা কুইক ফল বা কুইক একটা রাইজ মোমেন্টাম দেখা যায়, মানে ভোলাটিলিটি বেড়ে যায়। যখনই মার্কেট ভোলাটিলিটি বেড়ে যায়, তাদের বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। বড় রেড ক্যান্ডেল তৈরি করাতে মানে প্রাইসের একটা ফল হলো নিচের দিকে। বাট মুভিং অ্যাভারেজ যেহেতু এটা ল্যাগিং ইন্ডিকেটার, মুভিং অ্যাভারেজ কিন্তু সেই মতন প্রথমে সিগন্যাল আপনাকে দেবে না যে প্রাইস এই জায়গা থেকে প্রাইস নেমে গেল, বাট সিগন্যাল কিন্তু তখনও কিন্তু আপনার বুলিশ সিগন্যালে থাকবে মুভিং অ্যাভারেজকে যদি আপনি দেখেন। কারণ মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ প্রাইসের সঙ্গে সঙ্গে বা প্রাইসকে পিছনে পিছনে ফলো করতে থাকে। তা প্রাইসের একটা দ্রুত গতিতে যখন নামছে, সেটা মুভিং অ্যাভারেজে এফেক্ট ফেলতে কিছুক্ষণ বা কিছু দিনের সময় লাগে। যদি আপনি ডেলি টাইম ফ্রেমকে ইউজ করেন, যদি আপনি 5 মিনিট বা 15 মিনিটসকে ইউজ করেন, সেক্ষেত্রে কিছু সময় বা কিছু ঘন্টা বা একদিনের অত সময় আপনার লাগতে পারে সেটা এফেক্ট ফেলতে, যেহেতু মুভিং অ্যাভারেজ ল্যাগ। এবং তার ভিত্তিতে যদি আপনি ট্রেড নেন, তাহলে কিন্তু অনেকটা আপনি এক্সটেন্ডেড ট্রেন্ডের পরে আপনি সেখানে আপনি বাই করছেন বা সেল করছেন, তাতে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কেন? কারণ কারণ আপনি অলরেডি ট্রেন্ড অনেকটা সময় চলে গেছে। ট্রেন্ড হয়তো রিভার্স হওয়ার সময় আপনাকে মুভিং অ্যাভারেজ সিগন্যাল দিচ্ছে যে সেখানে ট্রেন্ড চেঞ্জ হলো, কারণ মুভিং অ্যাভারেজ ল্যাগিং ইন্ডিকেটর পরে আপনাকে সিগন্যাল দেয়। সেই জন্য এই নিউজ এবং ইভেন্টের সময়, যখন মার্কেটে একটা বিশাল বড় ভোলাটিলিটি থাকে, যখন মার্কেটে কুইক একটা আপ বা কুইক একটা ডাউন হয়, সেই সময়ে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ না করাই ভালো। যতটা অ্যাভয়েড করা যায় ততটাই বেটার। যেমন এখানে, যেমন ইলেকশন ডেট 2024-এ যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রেই দেখি, 5 মিনিটের চার্ট যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট পড়া শুরু হয়েছিল। যখন মার্কেট পড়া শুরু হয়েছিল, তখন দেখুন কিন্তু 50 সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং, 200 সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু রাইজিং। দেখুন প্রাইস এখান থেকে ফল করে এতটা নেমে গেছে, এই জায়গাতে এখানে কি করছে, ডেট ক্রসওভার দিচ্ছে, ডেট ক্রসওভার এখানে কিন্তু শো করছে। তার মানে অলরেডি এতটা প্রাইস চলে গেছে, এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দেওয়ার কথা, এখানে অলরেডি সাপোর্ট এরিয়ার কাছে, এখান থেকে আপ মোমেন্টাম, সেখানে কিন্তু আপনাকে সেল সিগন্যাল দিচ্ছে, মানে ভুল সিগন্যাল আমাকে দেবে। কারণ কি? কারণ অলরেডি এই দিনে এখান থেকে এত বড় একটা মার্কেট ভোলাটিলিটি হয়েছে, মার্কেটের মুভ হয়েছে, সেই মুভটা কিন্তু সঙ্গে সঙ্গে মুভিং অ্যাভারেজ ক্যাপচার করে আপনাকে দেবে না। সেই জন্য
মুভিং অ্যাভারেজকে এই সমস্ত ইভেন্ট বা নিউজের সময় অ্যাভয়েড করাটাই ভালো। ওকে, এরপরে ৪ নম্বর যে পয়েন্টটা সেটা যদি আমরা দেখি, যে অনেকে সিম্পল মুভিং এভারেজকে ভবিষ্যৎবাণীর টুল ভাবে, যে সিম্পল মুভিং এভারেজের উপরে আছে মানে প্রাইস এখন দীর্ঘদিন আপ ট্রেন্ডে থাকবে, মুভিং এভারেজ নিচে যখন আছে মানে দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে থাকবে। এটা ব্যাপারটা সেরকম নয়। অনেকে এটাকে ভবিষ্যতের বাণী হিসেবে দেখে, বাট এটা না। কারণ সিম্পল মুভিং এভারেজ পিছনের ইতিহাসকে বলে, পিছনের হিসাবগুলোকে বলবার চেষ্টা করে এবং পিছনের হিসাবগুলোকে দেখে সে ট্রেন্ডকে দেখায়। ধরুন মুভিং অ্যাভারেজ যদি আমরা 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করি, তো 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে কি বলে, যে বিগত 50 দিনের ক্লোজিং প্রাইসের যে গড় সেটাই হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। বিগত 50 দিনের, আগামী 50 দিন তো হচ্ছে না, না, বিগত 50 দিন। তো বিগত 50 দিনের মানে মার্কেট যে ক্লোজিং প্রাইস করে তার গড় হচ্ছে মুভিং অ্যাভারেজ, মানে ল্যাগ করছে। সেই জন্য এটা ভবিষ্যতে আপনাকে গ্যারেন্টি দেবে না যে এই বিগত 50 দিন যেভাবে চলেছে মানে সামনের 50 দিন সেইভাবেই চলবে। এরকম কিন্তু আপনাকে কখনোই হিসাব করে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, যেহেতু সিম্পল মুভিং এর বাজারে ল্যাগিং ইন্ডিকেটর এবং পিছনের হিসাবকেই দেখার চেষ্টা করে। আমরা কিভাবে স্মার্টলি এটাকে ব্যবহার করতে পারি, সিম্পল মুভিং অ্যাভারেজকে গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারি, যে হ্যাঁ একটা সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে প্রাইস একটা ট্রেন্ডিং মার্কেটে আছে। শুধুমাত্র এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তারপরে কোথায় আমরা এন্ট্রি করব, কোথায় আমরা স্টপ লস লাগাবো, কতটা কোয়ান্টিটি আমি কিনবো, এই সমস্তগুলো কিন্তু আমরা আদার্স যে সমস্ত ইন্ডিকেটর আছে সেগুলোকে দেখে কিন্তু আপনি নিতে পারেন। যেমন হচ্ছে ভলিউম, আরএসআই, এমএসিডি, প্রাইস অ্যাকশন, বেসিক সবচেয়ে বড় প্রাইস অ্যাকশন এবং ভলিউম, প্রাইসের যে মুভমেন্ট এবং ভলিউম, এগুলো হচ্ছে র ডেটা আমাদেরকে দেয়। এইগুলোকে কম্বাইন করে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন। এটা হচ্ছে স্মার্ট ওয়ে সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করার জন্য। শুধুমাত্র সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখলে আমার ভবিষ্যৎবাণী সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে অনেক ক্ষেত্রে লং ট্রেন্ড থাকবে, সেটা না। আমাকে দেখতে হবে প্রাইস অ্যাকশন কি বলে। সিম্পল মুভিং অ্যাভারেজের উপরেই কিন্তু টপ তৈরি হয়। ধরুন আমরা যদি এখানে দেখি রাইজিং সিম্পল মুভিং অ্যাভারেজ, প্রাইস উঠছে, ওঠার পরে কিন্তু এখানে ডব্লিউ প্যাটার্ন মানে এম প্যাটার্ন তৈরি হয়, বা এখানে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়। মুভিং অ্যাভারেজের উপরেই কিন্তু বেয়ারিশ প্যাটার্ন তৈরি হয়। এবার আমরা যদি এটা চিন্তা করি যে মুভিং অ্যাভারেজের উপরে আছে চলো বাই করি, তাহলে কিন্তু হবে না। আমাকে কনটেক্সটকে দেখতে হবে, আমাকে প্রাইস অ্যাকশনকে দেখতে হবে, ভলিউমকে দেখতে হবে, আরএসআই সেখানে ডাইভারজেন্স দেখাচ্ছে কিনা সেটা দেখতে হবে, আরএসআই বেয়ারিশ রেঞ্জে পড়ছে কিনা সেগুলোকে আমাকে দেখতে হবে। সবগুলো কিন্তু মুভিং অ্যাভারেজের উপরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তো মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানেই একদম টোটালি ট্রেন্ডিং মার্কেট আছে সেটা নয়। মুভিং অ্যাভারেজের কোন জায়গাটায় প্রাইস আছে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে, যে সেটা এক্সটেন্ডেড ট্রেন্ডের উপরে আছে না একটা ট্রেন্ড শুরু হচ্ছে সেই সময় মুভিং অ্যাভারেজ রাইজিং হচ্ছে, সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। শুধুমাত্র মুভিং অ্যাভারেজের উপরে আছে বলি একদম ভবিষ্যৎবাণী করে দেবো যে প্রাইস আপ ট্রেন্ডে আছে, এখনো বহুদিন আপ ট্রেন্ডে থাকবে, সেটা কিন্তু বললে বা সেটা করলে আপনার লস হওয়াটা স্বাভাবিক হবে। এবং আপনাকে বুঝতে হবে যে স্মার্টলি আপনাকে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করতে হবে। যতটা স্মার্টলি আপনি ইউজ করবেন ততটাই কিন্তু আপনি এখান থেকে এর বেনিফিটটা পেতে পারেন। আমরা তাহলে আজকে কি কি শিখলাম, আমরা শিখলাম যে শুধুমাত্র সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখে আমরা ট্রেড নেব না, ছোট টাইম ফ্রেমে ব্যবহার করবো না, যতটা হাই টাইম ফ্রেমে ব্যবহার করবো ততটাই বেটার। যে ভুলগুলো নিউজ টাইমে বা নিউজ সময় বা ইভেন্টের সময় আমরা ব্যবহার করবো না এবং একে ভবিষ্যৎবাণী বলে ভাববো না, যে ভবিষ্যৎবাণী মানে এটা হলোই মানে একদম ওপর দিকে চলবে বা নিচের দিকে আছে মানে ডাউন ট্রেন্ডে একদম ডাউন ট্রেন্ডে চলবে। ডাউন ট্রেন্ডের বটমেই কিন্তু বটম তৈরি হয়, ডাউন ট্রেন্ডের শেষেই কিন্তু বটম তৈরি হয়, তখন কিন্তু প্রাইস মুভিং অ্যাভারেজের নিচেই থাকে। সেই বুলিশ প্যাটার্ন গুলো কিন্তু মুভিং অ্যাভারেজের নিচেই তৈরি হয়। তো ওই কনটেক্সটে যদি আমরা আরো ভাবি যে প্রাইস আরো নিচের দিকে নামে, তাহলে কিন্তু আমি লস হতে পারে। সিম্পল, যতটা আপনি সিম্পল ভাবে ভাববেন সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করতে ততটাই কিন্তু বেটার। কিন্তু যখনই আপনি ইউজ করবেন সিম্পল মুভিং অ্যাভারেজকে কনফার্মেশন হিসাবে আদার্স যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে নিয়েই করতে হবে। এবং এই ভুলগুলো মারাত্মক ভুল, এই ভুলগুলোকে যদি আপনি একটু অ্যাভয়েড করেন, আপনার ট্রেডিং এর সঙ্গে যদি এগুলোকে অ্যাড করে নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হবে, অনেকটা সহজ হবে এবং প্রফিট বার করবার ক্ষেত্রে বা প্রফিটেবল ট্রেডারে পরিণত হওয়ার ক্ষেত্রে অনেকটা পথকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যদি আপনি এই চারটে ভুল, সিম্পল চারটে ভুলকে যদি সিম্পল মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে চলেন বা এগুলোকে আপনি ভুল না করেন। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, অবশ্যই কমেন্ট করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং আর কি কি শিখতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। যদি কিছু ভুল করে থাকেন এতদিন ধরে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করবার ক্ষেত্রে সেটাও কমেন্ট করে জানান, যাতে আমি জানতে পারবো যে আপনারা দেখছেন এবং দেখে সেগুলো শিখছেন। এবং কারণ দেখুন আপনাদের আমি ভিডিও করে দিলাম, আপনারা দেখলেন, আপনারা কি বুঝলেন, একটাই ওয়ে এটাকে জানার, সেটা হচ্ছে কমেন্ট। মানে আপনি যদি আমাকে কমেন্ট করে বলেন যে স্যার আমি বুঝতে পারছি বা আমার এই জায়গাটা বুঝতে পারছি না, বা আমি এই যদি কিছুগুলো ভুল করতাম আজ থেকে আমি ভুল করবো না, এগুলো যদি আপনি আমাকে লিখে পাঠান তাহলে আমি বুঝতে পারছি হ্যাঁ আমি আপনাদেরকে যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো করা বা যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো করছি আমি আমাদেরকে লার্নিংটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনারা শিখে ট্রেড করেন,
সেটা আমি করতে পারছি এবং আপনারা শিখতে পারছেন। সেটা কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে কমেন্ট। যত আপনি কমেন্ট করবেন আমি বুঝতে পারবো এবং আমার ভালো লাগবে যে আমি আ আপনাদেরকে বোঝাতে পারছি এবং আমরা সেটা বুঝে আপনাদের ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই, বাই।